আজ আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়? একটা জিনিস মনে রাখবে, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো কিছু ঘটনার আগে, হ্যাঁ, যদি ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কি বললাম? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পন্ন হবে বা কোনো ঘটনা ঘটার পূর্বে কাজটা সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কতগুলো উদাহরণ দেখে নিই আমরা, তাহলে ব্যাপারটা বুঝতে আরও সহজ হবে। দেখো, প্রথম উদাহরণে যেটা বলা হয়েছে, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই ইভিনিং। আমি তোমাদের ফিউচার পারফেক্টে কি বললাম? যে কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে বা কোনো ঘটনার পূর্বে বোঝাবে, মানে ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে যাওয়া বোঝাবে, তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো এখানে একটা নির্দিষ্ট সময়ের আগে বলছে, বাই ইভিনিং, মানে সন্ধ্যের আগেই কাজটা, ভবিষ্যতের যে কাজটা সেটা সম্পন্ন হবে। হ্যাঁ, এটাও কিন্তু ভবিষ্যতে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? আবার দেখো পরেরটায়, বাই দেন, এ দেখো একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, এর আগেই ভবিষ্যতে যে ক্রিয়ার কাজ সেটা সম্পন্ন হবে। ইউ উইল হ্যাভ রিচড কলকাতা, মানে কলকাতায় পৌঁছানো কাজটা সম্পন্ন হয়ে যাবে। দে উইল হ্যাভ রিটেন দ্য এসে বিফোর দ্য বেল রিংস, এই দেখো একটা নির্দিষ্ট ঘটনার পূর্বে। আগেরগুলো ছিল, এগুলো কি ছিল নির্দিষ্ট সময় বা টাইম, ঠিক আছে? আর এখানে এটা একটা নির্দিষ্ট ঘটনা যেটা বেল রিংস তার আগে বোঝাচ্ছে। এখানেও দেখো, বাই দিস টাইম নেক্সট ইয়ার, এ দেখো একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, তাহলে নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট কোনো ঘটনার আগে যখন ভবিষ্যতে কোনো ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়া বোঝাবে, তখন সেটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সের রুল ওয়াইজ ট্রান্সলেট করব বা ফিউচার পারফেক্ট টেন্সের যে রুলস সেটা অ্যাপ্লাই করব। এবারে ফিউচার পারফেক্টের যে রুলস সেটা জেনে নিই। অন্য এগুলোর মতোই প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ঠিক আছে? তারপর ভার্বের থার্ড ফর্ম বা এটাকে বলা হয়, কি বলেছিলাম? পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশকে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো, যে ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসবে, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, কিন্তু সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। এবার লক্ষ্য করো, এ দেখো এটা হচ্ছে দে, থার্ড পার্সন, উইল হ্যাভ বসেছে। এবার কি বলেছি? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এ দেখো ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এবার রেস্ট অংশ কি না, বাই ইভিনিং। ওকে, তা ট্রান্সলেশনের রুলসটা মনে রাখবে। ফিউচার পারফেক্টের প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবার ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর হচ্ছে অবজেক্ট, তারপর রেস্ট অংশ। এর ইন্টারেক্টিভ করার সময় অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, তাই না? এবার দেখো, এটার ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এই পোর্শনটা সাবজেক্ট তো নয়, সাবজেক্ট হচ্ছে এটা। তো কিছু ক্ষেত্রে আমরা কি করি, যে রেস্ট পোর্শনটা সামনে আনতে পারি কিছু অ্যাডভার্বের ক্ষেত্রে, তাই না? তো এক্ষেত্রেও এটা একটা রেস্ট পোর্শন হিসেবে সামনে চলে এসছে, আর কিছু না। তাহলে তোমরা এটা মনে রাখো যে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট টাইমের পূর্বে বা নির্দিষ্ট কোনো ঘটনার পূর্বে যখন কোনো ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের রুল ওয়াইজ ট্রান্সলেট করতে হবে বা ফিউচার পারফেক্ট টেন্সের রুল অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত সেন্টেন্সে। এবার আরেকটা জিনিস মনে রাখো যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে দেখো যখন বিফোর শব্দের মাধ্যমে যুক্ত থাকবে, তাই না? এই যে দে উইল হ্যাভ রিটেন দ্য এসে দ্য বেল রিংস,
মানে ঘন্টাটা বাজার আগেই তাদের কি হয়েছে, তারা এসেটা লিখে থাকবে বা লিখে থাকবে, মানে লেখার কাজটা কমপ্লিট হয়ে থাকবে। তো এখানে দেখো দুটো কাজের মধ্যে যেটা মোর পাস্ট বোঝাচ্ছে, কোন কাজটা মোর পাস্ট বোঝাচ্ছে, লিখে নেওয়া কাজটা, এটাও কিন্তু ফিউচারেরই, তাহলে সেটাকে ফিউচার পারফেক্টে করতে হবে, আর অন্যটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট টেন্সে করতে হবে। যেমন দেখো বেল রিংস, বেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। তাহলে এটা মনে রাখবে, বিফোর দিয়ে যখন যোগ থাকবে তখন মোর পাস্ট যেটা বোঝাবে সেটা আমাদের ফিউচার পারফেক্টের রুলস ওয়াইজ করতে হবে, আর আদার পোর্শনটা বা রেস্ট পোর্শনটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলস ওয়াইজ ট্রান্সলেট করতে হবে, বা সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলস অ্যাপ্লাই করতে হবে। কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিফোর দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে আমাদের, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে ভুল হবে না, ঠিক আছে। এবার যারা বাংলাতে বুঝতে চাইবে বা বাংলা থেকে ট্রান্সলেশন করতে চাইবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কোনো কাজ হয়ে থাকবে, যেমন দেখো ফিনিশড মানে শেষ হয়ে থাকবে, বা হইয়া থাকিবে, করিয়া থাকিবে, এই টাইপের কিছু থাকবে। কি কি থাকবে? করিয়া থাকিবে, করিয়া থাকিবে, ঠিক আছে, বা হয়ে থাকবে, ঠিক আছে, বা লিখিয়া থাকিবে, যে 29 করিয়া থাকিবে, ঠিক আছে, হইয়া থাকিবে, যাইয়া থাকিবে, লিখিয়া থাকিবে বা লিখে থাকবে, এই যে এই টাইপের যখন শব্দগুলো যুক্ত থাকবে ক্রিয়াপদের সাথে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট হয়। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বলেছিলাম? করিতে থাকিবে, লিখিতে থাকিবে, যাইতে থাকিবে, তখন ফিউচার কন্টিনিউয়াস হয়। আর পারফেক্টের ক্ষেত্রে করিয়া থাকিবে, মানে অলরেডি ফিউচারে কাজটা হয়ে থাকবে, তার জন্য পারফেক্ট, তাই না? এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা টাইমের মধ্যে সেটা করিয়া থাকিবে, লিখিয়া থাকিবে, দেখিয়া থাকিবে, ঠিক আছে। তাহলে এই যে দেখিয়া, করিয়া, খাইয়া, এবারে ববে ব্যান ক্রিয়াপদের সাথে যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তার রুলস কি বললাম? প্রথম সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, এবং তারপর রেস্ট অংশকে লিখতে হবে। দেখো, টু এক্সপ্রেস লাইকলিহুড, লাইকলিহুড মানে কি? সম্ভাবনা, তাই না, বা প্রবাবিলিটি, বা গেস মানে হচ্ছে অনুমান। তাহলে যখন কোনো সম্ভাবনা থাকবে বা অনুমান সাপেক্ষ কিছু হবে, সেটা ইভেন পাস্টের ইভেন্ট হলেও আমরা কি না ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন দেখো, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এই যে তুমি রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে বা শুনিয়া থাকবে, তাই না? তাহলে দেখো এক্ষেত্রেও ফিউচার পারফেক্ট করা হয়েছে। এটা একটা শুনে থাকবে মানে কি, একটা গেস করা হচ্ছে বা একটা সম্ভাবনা রয়েছে তার শোনার। তাহলে এই যে শোনার সম্ভাবনা বা একটা অনুমান আমরা যখন করে নিই, সেক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। নেক্সট দেখো, ইউ উইল হ্যাভ রিড দ্য রামায়ণা, এই দেখো এটাও একটা গেস করা হচ্ছে যে তুমি অবশ্যই রামায়ণ পড়ে থাকবে, তাই না? বা হি উইল হ্যাভ ওয়াচ দ্য ফিল্ম তারে জমিন পর, সে তারে জমিন পর সিনেমাটা দেখিয়া থাকিবে, এটাও কিন্তু একটা গেস। তাহলে আমাদের গেস মানে অনুমান বা সম্ভাবনা, এগুলো বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। তবে মনে রাখবে এগুলো কিন্তু পাস্টের ইভেন্ট, সে দেখে থাকবে, হয়তো পাস্টেই দেখে যাচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে নয় যে সে দেখবে, ঠিক আছে। এই জিনিসটা মাইন্ডে রাখো যে যখন কোনো পাস্টের ইভেন্টকে আমরা গেস করব বা সেখানে কিছু সম্ভাবনার কিছু থাকবে, তখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দেখো, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ, বা ইউ উইল হ্যাভ রিড দ্য রামায়ণ, সে হয়তো রামায়ণ পাস্টেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, ভার্বের অ্যাকশন হ্যাভ বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, বাট সেখানে কি করা হচ্ছে, এটা গেস করা হচ্ছে বা একটা সম্ভাবনা রয়েছে, অনুমান বা সম্ভাবনার ব্যাপার রয়ে গেছে। মানে আই এম নট শিওর দ্যাট আইদার হি রিডস দ্য রামায়ণ অর নট, তাই না?
তো সেই জন্য আমাদের কি করতে হচ্ছে, এটা গেস করতে হচ্ছে। তো যখন এই টাইপের গেস করবে তখন হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ওকে, এবার দেখো ফিউচার পারফেক্টকে বোঝার জন্য কতগুলো ওয়ার্ড বা টাইম এক্সপ্রেসিং কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের হেল্প করে। যেমন দেখো বাই মন্ডে, বাই জানুয়ারি, বাই ইভিনিং, বিফোর জানুয়ারি বা বিফোর টুইসডে, এই টাইপের কিছু টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস আমাদের সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা কি না ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাপ্লাই করব বা ফিউচার পারফেক্ট টেন্সের রুলস ওয়াইজ সেখানে ফিল আপ করতে পারি বা সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি। ওকে, এবার দেখে নাও আরও কিছু ওয়ার্ডস কীভাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সকে বুঝতে সাহায্য করবে। এখানে আরও কয়েকটা উদাহরণ দিয়েছি আমি। সি উইল হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফুড হোয়েন আই রিচ হোম। মানে এই দেখো অলরেডি, এটার মাধ্যমে আরও বুঝতে পারি তার খাবার বানানোর কাজটা বা তৈরি করার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আমার বাড়ি পৌঁছানোর আগে। ঠিক আছে, তাহলে এই যে অলরেডি এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। বা হি উইল হ্যাভ রিং আপ হিজ ওয়াইফ বিফোর, এই দেখো বিফোর, এই যে ঘটনাটা হি অ্যারাইভস, সে আসার আগেই এই কাজটা কমপ্লিট হয়েছে, তাহলে বিফোর। আই থিঙ্ক দ্য নিউজ উইল নট হ্যাভ পাবলিশ সো ফার, এই দেখো সো ফার। ঠিক আছে, এই যে ওয়ার্ডসগুলো এগুলো কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এবার এখানে একটা জিনিস দেখে নাও, যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করবো সেক্ষেত্রে এখানে নট কিন্তু উইল হ্যাভের মাঝে বসবে। উইল নট হ্যাভ, শ্যাল নট হ্যাভ, শ্যাল হ্যাভ নট বা উইল হ্যাভ নট, এটা হবে না। এরপর দেখো এই টাইপের আরও কয়েকটা ওয়ার্ড আমি লিখেছি নিচে, ইভার, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, সো ফার যেটা এখানে ইউজ হয়েছিল, টিল, বিফোর বা বাই দ্য টাইম। ঠিক আছে, এই যে এই ওয়ার্ড টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডসগুলো এগুলো যখন থাকবে তখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আগেও আমি আরও কতগুলো দিলাম যেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করবে কোথায় ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করব। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। এবং যারা এখনও আমাদের ক্লাস সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ধরনের রেগুলার ইংলিশ গ্রামারের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।